মিরপুর থেকে চট্টগ্রাম ঘুরে আবারও মিরপুর। আগেরবারে অধিনায়ক মিরাজ সিরিজ জিতে সফল। এবার লিটনের সামনে পরীক্ষা জয় দিয়ে নিউজিল্যান্ড সিরিজের ইতি টানার। তেমনটা হলে রেকর্ড করবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে কোনো সফরেই একাধিক সিরিজ জেতার নজির নেই টাইগারদের। অধিনায়ক হিসেবেও সবাইকে ছাড়িয়ে যাবার সুযোগ। মিরপুরে জিতলে বনে যাবেন দেশের সফলতম টি-20 অধিনায়ক। ২০ ওভারের ফরম্যাটে যখন অভ্যস্ত হওয়া শুরু করেছে টাইগাররা, তখনই বিশ্বকাপ হাতছাড়া হবার কষ্ট এখনও পোড়াচ্ছে ক্রিকেটারদের। লিটনের অধিনায়কত্বে ঠিক এমন ধারার ক্রিকেটটাই চালিয়ে যাবার অঙ্গীকার শামীম পাটোয়ারির। ভালো একটা অপরচুনিটি আছে সিরিজ জিতার, অবশ্যই। সো আমরা চাইবো যে অবশ্যই জিতার জন্য খেলা। টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। আপাতত চিন্তার কারণ সাইফ হাসানের ফর্ম। চট্টগ্রামে রেকর্ড রান তাড়ার দিনেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না এই ওপেনার। আফগানিস্তান সিরিজের পর থেকেই ভুগছেন রান খরায়। একাডেমি মাঠে নিজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাইফ। গুরুত্ব দেওয়া হয়েছে স্পিন ডিপার্টমেন্টেও। হোম অফ ক্রিকেটের উইকেট বিবেচনায় বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে প্রাধান্য পাবেন পেসাররাই। বিপরীত চিত্র কিউই শিবিরে। সিরিজ বাঁচাতে আরও একজন স্পিনার বাড়াতে পারে সফররতরা। উইকেট দেখে কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে আমি জানি না কি হবে। অবশ্যই সিরিজে সমতা আনার সুযোগ আছে। শেষ 4 টি-20তে সমানে সমান দুই দল। টাইগারদের 2 জয়ের বিপরীতে 2 জয় ব্ল্যাক ক্যাপসেরও। বাংলাদেশ নাকি নিউজিল্যান্ড, শেষ ম্যাচে এত সব প্রশ্নের মাঝে সবথেকে বড় সংখ্যাটার নাম হচ্ছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে শনিবার ম্যাচের সময়ের আশেপাশেই এই এরিয়াতে হতে পারে বড় ধরনের বৃষ্টি। আর সেই বৃষ্টি বাগড়ায় যদি শেষ ম্যাচ ভেস্তে যায়, তাহলে দর্শকরা বঞ্চিত হবে আরও একটা হাই ভোল্টেজ লড়াই থেকে। যদিও বা সিরিজটা ঠিকই জিতে নেবে টাইগাররা। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।